আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার মূল্যায়নে যে প্রশ্ন করা হবে তারই একটি নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্নটি এখন তোমাদের দেখাবো। এই নমুনা প্রশ্নের মতোই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তবে এই প্রশ্নটি হুবহু কিন্তু আসবে না। এই প্রশ্নপত্রের আলোকেই প্রশ্ন করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি। এরকম বহু নির্বাচনী প্রশ্ন মোট 15টি থাকবে। এখানে নম্বর থাকবে 15 এবং 15টি প্রশ্নের 15টি উত্তরই কিন্তু তোমাদের দিতে হবে। এটা যেমন এই যে 1 নম্বর হচ্ছে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়াভুক্ত, এই চ্যাপ্টারের ভিতরে যেটা উত্তর সেটা দিতে হবে। তারপর কোন এলাকায় মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি, এভাবে মোট 15টি প্রশ্ন থাকবে এখানে। যে এই 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এবং 15টি প্রশ্নের জন্য প্রত্যেকটির জন্য 1 নম্বর করে। এবার আসছে এক কথায় উত্তর। এখানে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। 10টা প্রশ্নের উত্তর দিলে 10 নম্বর, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক। 1, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? গর্ডন চাইল্ড কে ছিলেন? মিশরীয় সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল? 4, পলাশী যুদ্ধের পর বাংলার একাংশ রাজ ক্ষমতা দখল করে কে বা কারা? 5, বঙ্গভঙ্গ হয় কত সালে? 6, ভারত বিভক্ত হয় কত সালে? 7, 2 জন ভাষা শহীদের নাম লেখো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লেখো। এগুলো হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর। এইভাবে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। এই সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, 10টি প্রশ্নের উত্তর দিলে তোমাদের 20 মার্ক হবে। প্রশ্ন দেখি একটু। জীবাশ্ম বা ফসিল বলতে কি বোঝায়? হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? মিশরীয় সভ্যতা বিকাশের অন্যতম প্রধান প্রভাবক কোনটি, ব্যাখ্যা করা। সামাজিক কাঠামোর অংশ হিসেবে রাষ্ট্রের কাজ কি কি? তুমি তোমার বিদ্যালয়ের সক্রিয় নাগরিক ক্লাবের সদস্য হলে কিভাবে আন্তঃযোগাযোগ রক্ষা করবে? 2টি সামাজিক ও 2টি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো। প্রাচীন জনপদের যে কোনো 4টি নাম লিখো। সূর্যালোককে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলা হয় কেন? তোমার বাড়ির উঠানের আম গাছটিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলার কারণ কি? বাড়িতে মায়ের রান্না করা খাবারটি অর্থমূল্যে রূপান্তর করা যায় না কেন? এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরকম তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এবার ক বিভাগ দেখবো আমরা। ক বিভাগের রচনামূলক প্রশ্ন হচ্ছে প্রেক্ষাপটবিহীন। প্রেক্ষাপটবিহীন 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণার 5টি ধাপ উল্লেখ করো। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো। এই রকম 3টি প্রশ্ন। এখানে কিন্তু আরো 2টা প্রশ্ন থাকবে, 4, 5, 5টা প্রশ্ন থাকবে। তোমাদের 5টা প্রশ্নের ভিতর যে কোনো 3টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক, মোট 15। এবার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর। এখানে হচ্ছে খ বিভাগে পূর্ণমান 40, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে থাকবে 3 মার্ক আর খ নম্বরে থাকবে 5, মোট 8টা প্রশ্ন, 8 মার্ক থাকবে এক একটা প্রশ্নের জন্য। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। যে দৃশ্যপট একটা দেয়া আছে, এই দৃশ্যপট অনুসারে ক ও খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দৃশ্যপটে 1 অনুসারে ক নম্বর প্রশ্নের আর দৃশ্যপট 2 অনুসারে খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই ক নম্বরের জন্য তোমাদের 3 মার্ক আর খ নম্বরের জন্য 5 মার্ক, মোট 8 মার্ক। এই একটা সেট এখানে ক খ, এই একটা প্রশ্নে মোট 8 মার্ক। এবার খ ঠিক 2 নম্বর প্রশ্ন ঠিক একই রকম। ঘটনা 1, ঘটনা 2, 2টা দৃশ্যপট দেওয়া আছে এখানে, এর উপর খ উত্তর দিতে হবে। 3 নম্বরে ঘটনা 1, ঘটনা 2। ঘটনা 1 অনুসারে ক নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এবং ঘটনা 2 অনুসারে খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে কিন্তু আরো প্রশ্ন আছে। এখানে 4 নম্বরে যে 4 নম্বর, এটা সময়কাল উপমহাদেশের ঘটনা প্রবাহ এ অনুসারে, এই যে এ, এখানে উদ্দীপক এ অনুসারে সময়কালীন উপমহাদেশের ওই কোম্পানির কার্যকলাপ বর্ণনা করো। এই ক নম্বরের উত্তর দিতে হবে। আর বি উদ্দীপক অনুসারে খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক একই রকম 5 নম্বরে এই যে 2টা এ বি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক অনুসারে ক নম্বর খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এইভাবে মোট 8টি প্রশ্ন থাকবে। এখানে কিন্তু 5টি প্রশ্ন দেওয়া আছে,
মোট 8টি প্রশ্ন থাকবে। 8টি প্রশ্নের ভিতর তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 5টি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের জন্য 8 মার্ক, মোট 40 মার্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নমুনা প্রশ্ন। এই প্রশ্ন তোমরা ভালোভাবে আয়ত্তে রাখবে, তাহলে এই প্রশ্নের আলোকে তোমরা পরীক্ষায় প্রশ্নপত্র পাবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, শেষ করব, তবে তার আগে একটু সিলেবাসটা আমি দেখাইনি। তোমাদের এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যে সিলেবাস আছে, সেই সিলেবাস হচ্ছে 1 নম্বর বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে, অর্থাৎ 36 থেকে 49, দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব 63 থেকে 73, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 105 থেকে 113, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো 117 থেকে 133, সমাজ ও সম্পদের কথা 115 থেকে 156। এটাই ছিল তোমাদের হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই, সেই সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস। আর মূল্যায়ন কাঠামোটা তোমাদের হচ্ছে 30% থাকবে শিক্ষণকালীন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। 70% সামষ্টিক মূল্যায়ন মানে এই নয় যে তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে, তোমাদের মার্ক পরীক্ষা হবে 100 মার্কের এবং পার্সেন্টেজ করে তোমাদের 70 মার্কের ভিতর নম্বর দেওয়া হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।